মদ্যপ অবস্থায় মহিলার শ্লীলতাহানির চেষ্টা এমনটাই অভিযোগ উঠেছে একজন সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ভোটের ডিউটিতে থাকাকালীন এই শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই অভিযোগের প্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সিআরপিএফ এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে। ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই সিআরপিএফ জওয়ানকে। বারুইপুরের ঘটনা, যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুর বিধানসভা কেন্দ্র, এবং সেখানেই 1 জুন শনিবার দিন সপ্তম তথা শেষ দফা ভোটের সময় ওই সিআরপিএফ জওয়ান মদ্যপ অবস্থায় মহিলার সঙ্গে দুর্ব্যবহার করেন, শ্লীলতাহানি করেন ওই মহিলার, এমনটাই অভিযোগ। যে অভিযোগের প্রেক্ষিতে লিখিত অভিযোগ দায়ের করা হয় এবং তারপর ভোটের ডিউটিতে থাকাকালীন ওই সিআরপিএফ জওয়ান এই ঘটনা ঘটেছেন বলে অভিযোগ ওঠার পরে ইতিমধ্যেই ওই সিআরপিএফ জওয়ানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এবং তার প্রেক্ষিতে গোটা ঘটনার প্রেক্ষিতে একটি তদন্ত শুরু হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির সাংসদ তথা মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। আপনাদের কলকাতা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। বারুইপুরে ভোটের ডিউটিতে থাকাকালীন এক সিআরপিএফ জওয়ান তিনি এক মহিলার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ উঠেছে। লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এই জওয়ানকে। কিভাবে দেখছেন এই ঘটনাকে? দেখুন, আমি জানি না ঘটনার সত্য মিথ্যা কি আছে, তদন্তের প্রয়োজন আছে। কোনো মহিলা যখন অভিযোগ করেছে নিঃসন্দেহে তার অভিযোগটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। একই সঙ্গে এটা মনে রাখতে হবে যে যে জওয়ান এই কাজ করেছেন তিনি বিজেপির সদস্য নন কিংবা তিনি বিজেপির কর্মচারী নন, তিনি ভারত সরকারের কর্মী। তো তার দায়িত্ব সরকারের যেটা করণীয় সরকার সেটা করবে। আজকে রাজ্যের কোনো পুলিশ যখন কারোর হাত কামড়ে দেয় তার জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে গিয়ে কেউ বিক্ষোভ দেখায়? রাজ্যের সরকারি কর্মচারীর যদি কোনো রকমের বিচ্যুতি ঘটনা থাকে, স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার ঘটনা থাকে, তাহলে কি মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারির দাবি করা হয়? না কেউ গিয়ে কালীঘাটে অবস্থান করে মৃতদেহ নিয়ে বসে পড়ে? এটা তো হয় না। তৃণমূল কংগ্রেস জানে পরাজয় নিশ্চিত, নৌকো ডুবছে, সেজন্য একটু ভেসে থাকার জন্য এ ধরনের কথা বলে চলে যাচ্ছে। কালকে সন্ধ্যা 7:30টার সময় এই তৃণমূলের নেতাদের সমস্ত শরীরী ভাষা এবং তাদের মুখ থেকে নিঃসৃত যে অমৃত বাণী আমরা দীর্ঘদিন শুনেছি সেটার মধ্যে একটা মৌলিক পরিবর্তন এসে যাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি, মদ্যপ অবস্থায় এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে। গত শনিবার দিন সপ্তম তথা শেষ দফা নির্বাচন ছিল। 9টি লোকসভা কেন্দ্রে নির্বাচন হয়, তার মধ্যে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত বারুইপুরে এই ঘটনাটি ঘটেছে। ভোটের ডিউটি চলাকালীনই ওই মহিলার শ্লীলতাহানি করেন। মদ্যপ অবস্থায় ছিলেন ওই সিআরপিএফ জওয়ান, এমনটাই অভিযোগ। তাকে আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা বেঁধে রেখে দেয় এবং এই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ওই সিআরপিএফ জওয়ানকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আচরায়। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। সিআরপিএফ জওয়ান বারুইপুরে ভোটের ডিউটি চলাকালীন মদ্যপ অবস্থায় এক মহিলার শ্লীলতাহানি করেছেন বলে অভিযোগ। তাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ওই জওয়ানের বিরুদ্ধে। কিভাবে দেখছেন এই ঘটনাকে? দেখুন, আমি প্রথমে বলি যে আইন যদি কেউ হাতে নেয় এবং যদি সেটা অন্যায় করে, মানুষের বিরুদ্ধে যদি কোনো অন্যায় করে বা যে কোনো মানুষের বিরুদ্ধে যে অন্যায় করে, দেশের আইন আদালত তাকে সে সুযোগ দেয় না। ফলে কেউ আইনের ঊর্ধ্বে নয়। কিন্তু অভিযোগ এবং অভিযোগকারিনী যদি তাদের অভিযোগের সত্যতা থেকে থাকে, নিশ্চয়ই পুলিশ অ্যারেস্ট করবেন, বিচারে তার ব্যবস্থা হবে। কিন্তু পশ্চিমবঙ্গে মিথ্যা মামলা তো গামলা গামলা হয়, সেটাও একটু দৃষ্টি দিয়ে দেখা উচিত, পুলিশকে তদন্ত করে দেখা উচিত
যদি এই অভিযোগের সত্যতা থাকে এটা তো ভয়ঙ্কর। তার জন্য যা যথাযোগ্য শাস্তি আছে নিশ্চয়ই তার প্রাপ্য। কিন্তু অভিযোগকারিনী এবং অভিযোগ যিনি করেছেন বা অভিযোগের পেছনে যদি কোনো পলিটিক্যাল মোটিভেশন না থাকে তাহলে নিশ্চয়ই ঠিক আছে। কিন্তু এই রাজ্যে মিথ্যা মামলা গামলা গামলা দেওয়া হয়, সেটা পুলিশের বিরুদ্ধে পুলিশের মদতে একাংশের তৃণমূল কংগ্রেসের লোকেরা করে থাকে, এটা আমরা দেখেছি, আমরা বিরোধীরা দেখছি। কিন্তু সেটা যদি না হয়ে থাকে তাহলে যেটা তার শাস্তি প্রাপ্য তাহলে নিশ্চয়ই হবে, বিচার হবে, তদন্ত হবে নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে।